আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব দেশি মুরগির মাংস। সেজন্য এখানে আমি মাটির হাঁড়ি নিয়েছি। আর অনেকেই হয়তো জানেন না কারেন্টের চুলায় রান্না করা যায় মাটির হাঁড়িতে। তাই আজকে আমি কারেন্টের চুলায় মাটির হাঁড়িতে রান্না করে দেখাবো। আমি এখানে 2টি দেশি মুরগি নিয়েছি। আমি আগে থেকে এখানে হলুদ, লবণ এবং শুকনো মরিচের পাউডার দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এখন আমি মাংসগুলো দিয়ে দেব হাঁড়িতে। বিসমিল্লাহ। এখন আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ। আমি যেভাবে দেশি মুরগির মাংস রান্না করলে কাটা হয় সেভাবে কেটে নিয়েছি। এরকম স্লাইস করে নিয়েছি আমি। দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আমি এখানে নিয়েছি গরম মশলা পাউডার, এটা আমার ঘরে বানানো। জিরা ধনিয়া তেলে আমি এখানে 1.5 টেবিল চামচ পাউডার করে নিয়েছি। 3টি তেজপাতা, 2টি এলাচ, 2টি লং, 4-5টি গোলমরিচ, 1 টুকরা দারচিনি। আমি এখানে এই দারচিনিটা ব্যবহার করেছি, এটাকে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাংসের সাথে মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দেব। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে অপেক্ষা করব মাংসটা ভালোভাবে কষিয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে আমি একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে, যা বলে বোঝাতে পারবো না। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। গরম পানি দিয়ে একটু মিক্স করে আমি আবারও ঢেকে দেব। গরম পানি দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। এখন অপেক্ষা করব আরও 15 থেকে 20 মিনিট।
এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আলু দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। মাটির হাঁড়িতে আজকে আমি রান্না করলাম। রান্নাটা খুবই মজাদার হয়েছে। এইভাবে কারেন্টের চুলায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে সাদা রাইস নিয়েছি এবং কি বাগেট নিয়েছি। এগুলোর সাথে আজকে আমি এটাকে খেয়ে দেখব কিরকম লাগে। এমনিতেও মাটির হাঁড়িতে রান্না করলে যে কোনো জিনিসই খুব মজাদার হয়। গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, সবকিছুই অনেক মজা হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।